ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 58 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 57 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে নীল কর্দের সমস্যা সমাধানের জন্য মহাত্মা গান্ধীকে চম্পারণে আমন্ত্রণ জানান কে? অপশন এ রাজকুমার শুক্লা, অপশন বি রাম বর্মা, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি আচার্য কৃপালে। তাহলে নীলকরদের সমস্যা সমাধানের জন্য মহাত্মা গান্ধীকে চম্পারণে আমন্ত্রণ জানান রাজকুমার শুক্লা। গদর বিপ্লব শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটা ছিল? অপশন এ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, অপশন বি কর্তার সিংহের ফাঁসি, অপশন সি কামতাবর দুর্ঘটনা, অপশন ডি লালা হরদয়ালের গ্রেপ্তার। তাহলে গদর বিপ্লব শুরু করার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ ছিল কামতামারুর ঘটনা। ঠিক আছে, এটা হচ্ছে একটা জাহাজ ছিল। ঠিক আছে, সেই ঘটনার পরেই গদর বিপ্লব শুরু হয়। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেছিলেন? অপশন এ লর্ড হেস্টিংস, অপশন বি কর্নওয়ালিস, অপশন সি উইলিয়াম বেন্টিক, অপশন ডি লর্ড ডালহৌসি। তার সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, নিম্নলিখিতদের মধ্যে কে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড হেস্টিংস, অপশন ডি লর্ড আর্মহার্স্ট। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন? লর্ড কর্নওয়ালিস। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কিসে পাওয়া যায়? অপশন এ শিম্বগোত্রীয় গাছের মূলে, অপশন বি দ্বিবীজপত্রী গাছের মূলে, অপশন সি একবীজপত্রী গাছের মূলে, অপশন ডি চালে মানে ধানে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে শিম্বগোত্রীয় গাছের মূলে কি পাওয়া যাচ্ছে? নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়। নিম্নলিখিত কোনটি মধুতে থাকা গুরুত্বপূর্ণ শর্করা? অপশন এ ল্যাকটোজ, অপশন বি মল্টোজ, অপশন সি ফ্রুক্টোজ, অপশন ডি উপরের সবগুলি। তাহলে মধুতে থাকা গুরুত্বপূর্ণ শর্করা হচ্ছে ফ্রুক্টোজ। নিম্নলিখিত কোনটি আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ভৌগোলিক বিভাগের অন্তর্গত? তাহলে অপশন এ হিমালয় পার্বত্য অঞ্চল, অপশন বি মরুভূমি, অপশন সি দাক্ষিণাত্যের মালভূমি, অপশন ডি উত্তর ভারতের সমভূমি। তাহলে এর অ্যান্সার হচ্ছে উত্তর ভারতের সমভূমি। এর আয়তনটা কত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এর আয়তন উত্তর ভারতের যে সমভূমি আছে তার আয়তন কত? কৃষ্ণা নদীর ওপর নির্মিত আলমাটি ড্যাম নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে বিবাদে রয়েছে? তাহলে আলমাটি ড্যামটা কোথায় রয়েছে? কৃষ্ণা নদীর উপরে। এবার এই বাঁধটি নিয়ে কোন দুটো রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে? এটা হচ্ছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। অপশন বি কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশ। গোয়ার কোন শহরকে ফেনী ক্যাপিটাল বলা হয়? অপশন এ বার্ডেজ, অপশন বি সাতারি, অপশন সি ফন্ডা, অপশন ডি মপুসা। তাহলে ফেনী ক্যাপিটাল বলা হয় সাতারিকে। ঠিক আছে, গোয়ার কোন শহরকে ফেনী ক্যাপিটাল বলা হয়? সাতারিকে। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের গভীরতম বন্দর? অপশন এ ওখা বন্দর, অপশন বি ভাইজাগ বন্দর, অপশন সি পারাদ্বীপ বন্দর, অপশন ডি গঙ্গাভরম বন্দর। তাহলে গভীরতম বন্দর হচ্ছে গঙ্গাভরম বন্দর। তোমরা এই 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।